এই বছর কিডনি দিবস উপলক্ষে যে প্রতিপাদ্য বিষয় কেয়ারিং ফর পিপল অ্যান্ড প্রোটেক্টিং দ্য প্ল্যানেট, প্রোটেকশন অফ দ্য প্ল্যানেট প্রোটেকশনের ব্যাপারে অনেকেই অনেক কথা বলবেন যে কীভাবে আমরা থেকে এই রোগ থেকে আমরা বেঁচে থাকতে পারি, অথবা এই রোগটা হয়ে গেলে কীভাবে কেয়ার নেওয়া যায়। আমি অ্যাজ এ চিকিৎসক, ট্রান্সপ্লান্ট সার্জন হিসেবে কেয়ারিং ফর দ্য পিপলের উপরে আমি জোর দিতে চাই যে আমাদের দেশে এ পর্যন্ত প্রতি বছর যতগুলি কিডনি ট্রান্সপ্লান্টের প্রয়োজন পড়ে তার মাত্র 5% হয়তো ট্রান্সপ্লান্ট করা সম্ভব হচ্ছে। অধিকাংশ 95% পিপলে কিন্তু ট্রান্সপ্লান্ট করা সম্ভব হচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে অর্থনীতিতে বেশিরভাগ মানুষই কিন্তু গরিব, সেজন্য আমরা করতে পারছি না। তো আমার কাছে মনে হয় যে এই সার্ভিসটাকে যদি আমরা আরও মানুষের বেশি পরিমাণ ট্রান্সপ্লান্ট করা যায় সেদিকে যদি নিতে চাই, তাই সেক্ষেত্রে আমাদের যারা এই ট্রান্সপ্লান্ট করেন কিংবা যেসব প্রতিষ্ঠান করেন তাদের ক্ষেত্রে একটা বিশেষ দৃষ্টিভঙ্গি এই কিডনি বিকল রোগীদের ক্ষেত্রে থাকা উচিত। আশেপাশের দেশের পরিসংখ্যানে দেখা যায় যে বেশিরভাগ ট্রান্সপ্লান্ট কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে হয়ে থাকে। আমাদের দেশেও কিন্তু সেই চিত্রই দেখা যায়। কাজে বেসরকারি প্রতিষ্ঠানকে যদি এগিয়ে আসতে হয় সেক্ষেত্রে এই বিশেষ করে আমি বলবো যে কিডনি বিকল রোগীদের যেসব চিকিৎসা ব্যবস্থা রয়েছে, ডায়ালাইসিস এবং ট্রান্সপ্লান্ট, সেই ক্ষেত্রে আমাদের কর্পোরেট দৃষ্টিভঙ্গি থেকে ফিরে আসতে হবে। আমরা অলাভজনক দৃষ্টিভঙ্গি দিয়ে যদি তাকাই তাহলে সম্ভবত আমরা ট্রান্সপ্লান্টকে বাড়িয়ে নিতে পারবো। এটা কিন্তু অসম্ভব কিছু না। আমার প্রতিষ্ঠান সিকেট ইউরোলজি হাসপাতালে কিন্তু আমরা ট্রান্সপ্লান্ট করছি, 2000-এর উপরে ট্রান্সপ্লান্ট করেছি এবং খুবই কম খরচে করে থাকি। 2,15,000 টাকা আমরা পুরো ট্রান্সপ্লান্টটাকে প্যাকেজ হিসেবে নিয়ে আসতে পেরেছি এবং প্রতি মাসে প্রায় 700-800 রোগীটা ফলো আপে আসছে, তাদের কিন্তু আমরা ফ্রি সব কিছু করে থাকি, ইনক্লুডিং 1000 টাকা প্রতিবার টেস্ট করা লাগে। প্রতি মাসে প্রায় 7-800 মানে 7-8 লক্ষ টাকার টেস্ট কিন্তু আমরা হাসপাতালে ফ্রি করছি। আমাদের তো প্রাইভেট প্রতিষ্ঠান, এটা সম্ভব। যদি আপনি অন্য সেক্টর থেকে যেসব ইনকাম হয় সেই সেক্টরের ইনকামটাকে যদি রিঅ্যাডজাস্ট করা যায়, একটু দৃষ্টিভঙ্গিটা যদি পাল্টাতে পারে, তাহলে তো করা সম্ভব। আমরা তো করছি, আমাদের কিন্তু সরকারি কিংবা বেসরকারি অন্য কোনো অনুদান নেই, সেটা দিয়ে আমরা করছি। কাজে আমি বলবো যে বেসরকারি প্রতিষ্ঠান যদি এগিয়ে আসেন তাতে তাদের সুনাম কিন্তু বাড়বে এবং ক্ষতি হবে না, খুব একটা ক্ষতি হবে না। দ্বিতীয় যে বিষয়টা আমি আলোকপাত করতে চাই যে ট্রান্সপ্লান্ট, যেহেতু কিডনি বিকল রোগীদের ট্রান্সপ্লান্ট একটা প্রধান চিকিৎসা ব্যবস্থা, যে ট্রান্সপ্লান্ট করতে হলে আমাদের ডোনার প্রয়োজন হয়। আজকাল দেখেন যে পরিবারের পরিধি কিন্তু ছোট হয়ে আসছে। অধিকাংশ পরিবারে দেখা যায় একটা ছেলে অথবা একটা মেয়ে, সেক্ষেত্রে কিন্তু তার চাচা, মামা, খালা, ফুপু কিন্তু নেক্সট জেনারেশন পাচ্ছে না। সেক্ষেত্রে আমরা যদি আমাদের যদিও আইনের পরিধি আমরা বাড়িয়েছি, চাচা, মামা, খালাতো, ফুফাতো, ভাই বোন, তাতে চাচা, মামাই, খালা, ফুপু নাই, সেই ক্ষেত্রে দেখা যাবে তার ক্ষেত্রে ডোনার কেবলমাত্র তার বাবা মা অথবা তার ছেলে মেয়ে থাকছে। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় আফটার 20 মানে নেক্সট জেনারেশনের এই জীবিত মানুষ থেকে কিডনি নিয়ে ট্রান্সপ্লান্ট করার সুযোগ কিন্তু কমে আসবে। আমাদের অবশ্যই মৃত ব্যক্তি থেকে ট্রান্সপ্লান্ট করার বিষয়টা এগিয়ে নিয়ে আসতে হবে। এই বর্তমান আইনে কিন্তু মৃত ব্যক্তি থেকে যদি কেউ কিডনি দান করে আরও কিছু সুবিধা, নন মনিটারি বেনিফিট দেওয়া হয়েছে। যেরকম যদি কেউ দান করে সেই ক্ষেত্রে পরবর্তী দিনে একটা মিডিয়াতে তার ছবি সহ যাতে তার জিনিসটাকে প্রচার করা হয় এবং তার দাফন যেন রাষ্ট্রীয় মর্যাদায় করা হয় এবং সেই পরিবারকে এবং একটা সম্মাননা বছরে একটা দিন হয়তো ওয়ার্ল্ড কিডনি ডেতেই হতে পারে সরকারিভাবে, এবং হয়তো হেলথ মিনিস্ট্রি কিংবা হেলথ যারা আছেন তাদের মাধ্যমে সরকারিভাবে তাদেরকে সম্মাননা প্রদান করা, এই জাতীয় জিনিস, তাদের এনকারেজমেন্ট। আর আমাদের সবাইকে সচেতন হওয়া দরকার যে আমার আত্মীয় হোক কিংবা আমি নিজেই যদি মারা যাই, আমি যদি আইসিইউতে মারা যাই এবং আমার কিডনি যদি ভালো থাকে অথবা হার্ট, লাংস, লিভার যদি ভালো থাকে, এটা আমি দান করে যাব। আমি কবরে নিয়ে এই অর্গানগুলি পচিয়ে ফেলার কোনো মানে নাই। এই অর্গানগুলি কত প্রয়োজনীয় অর্গানগুলি আমরা এখন কবরে জাস্ট পচিয়ে ফেলতেছি। কোনো মানুষই যে মানুষগুলি কবরে চলে যাচ্ছে সেইভাবে কিন্তু উঠবে না। আজকে যে অন্ধ ব্যক্তি, পরকালে কিন্তু সে অন্ধ উঠবে না। আজকে যে মেন্টালি রিটার্ডেড ব্যক্তি, সেই ব্যক্তি কিন্তু পরকালে সে মেন্টালি রিটার্ডেড অবস্থা উঠবে না। এই ধারণা ভুল ধারণা যে আমি আমার অঙ্গটা দিয়ে গেলে পরকালে আমি এটা থাকবে না, এটা প্রয়োজনও নাই অবশ্য। কাজে প্রত্যেকটা ইসলামিক দেশে, সৌদি আরব, কাতার বলেন, অন্যান্য আবুধাবি বলেন, মদিনা ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি, সব জায়গা থেকে কিন্তু এটা অ্যালাউড করা আছে। কাজে ধর্মীয় বিধিনিষেধ কিন্তু নাই। কাজে কেন আমরা এই জিনিসে পিছিয়ে থাকবো? এবং আমাদের এটাতে আগাতেই হবে, না হলে আমাদের নেক্সট জেনারেশন, তার পরবর্তী জেনারেশনে তো অবশ্যই আমাদেরকে ক্যাডাভার ট্রান্সপ্লান্টের দিকে যেতে হবে। কাজে আইসিইউতে যদি আত্মীয় স্বজন কেউ মারা যায়, আমি নিজেও যদি মারা যাই, আমার কিডনি দুটা কিংবা অর্গান, কোনো অর্গান যদি ভালো থেকে থাকে, সে অর্গানগুলির জন্য যাদের প্রয়োজন তাদেরকে দিয়ে দেওয়া হয়, এই অঙ্গীকার সবাই করা উচিত।
এইটুকু সচেতনতা বৃদ্ধি করে আমি আমার বক্তব্য শেষ করছি।